তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হলো ট্যুরের ভিডিও। তো আমরা এক জায়গায় যাচ্ছি। তো এখানে আমরা আগে ফার্স্টে স্টেশনে চলে এসেছি, বালুরঘাট স্টেশন। মানে বালুরঘাট স্টেশন যে এতটা বদলে গেছে আমি ভাবতেই পারিনি, মানে আসিনি তো অনেক দিন, তাই জন্য। তো এখানে ঢুকে পড়ছি, এত রঙিন হয়ে গেছে। তো আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমরা জানতে পারবেই, বাট আমি এটা এখনই বলবো না, তোমাদের এটা আমি পরে জানাবো। তো এখানে আমার না কিছু একটু ভুল হয়েছে, যে শর্টস ভিডিও আর লং ভিডিও কিছু কিছু জায়গায় একটু হচ্ছে মানে মিলে গেছে। ওটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও, কিছু করার নেই, ওটাতে মাঝে মাঝে হতেই পারে। তো ফার্স্ট আমি এখানে একটু চকলেট খেয়ে নিচ্ছি, মানে যেটা ডার্ক ফ্যান্টাসি ওটা। আর আমরা যেহেতু রাত্রেবেলা ট্রেন ছিল, তাই জন্য আমরা ট্রেনে উঠে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। ওটা মাই এনেছিল লুচি আর হচ্ছে পনিরের তরকারি। তো আমরা এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি, যেই খাবারটা হয়েছিল ফাটাফাটি। তো আমরা এক জায়গায় যাচ্ছি একটু কাজের কারণে, আর এখানে একটু ঘোরাফেরাও করব। তো তোমরা তো ভিডিও দেখতেই পাবে আমরা কোথায় যাচ্ছি কী করছি। তো চলো, এবার আমি হাতটা ধুয়ে নেই ভালো করে, এরপরে কিন্তু আবার বিছানাও তৈরি করতে হবে। হ্যাঁ, আমরা উঠেছিলাম 3 টায়ারে। তো এখানে মানে এসি এসি 3 টায়ারে উঠেছিলাম। আর সকালবেলা উঠে পড়েছি আমরা। এখানে একটা দুর্ঘটনা হয়ে গেছে, মানে একটা এয়ারপোর্ট, আমাদের মানে এয়ারপোর্ট বলে না যেগুলো কানে লাগায়, ওগুলো হচ্ছে আমাদের একটা হারিয়ে গেছে। কি করব বলো। আচ্ছা, শুরু তো যা হয় ওটা ভালোর জন্যই হয়। এখানে ট্যাপটা দেখো একবার, কি অবস্থা ট্যাপের, মানে ঘুরে মুড়ে ভেঙে মুঙে যাচ্ছে, কি আর করব বলো। আর পাশে ছিল এক জায়গায় হাত ধোয়ার মেশিনের মতো, ওটা শুকনো করে দেয়। তো এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি, আমরা একটা ওয়েটিং রুমে ছিলাম। এটা হচ্ছে কলকাতা, বুঝলে তো, কলকাতা। এবার আমরা কলকাতা থেকে কিন্তু ফ্লাইট, ও আগেই আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, বললেই বা কী হবে। তো আমরা এখানে এখন যাচ্ছি স্টেশন থেকে, এখানকার স্টেশন থেকে, শিয়ালদা স্টেশন থেকে আমরা যাচ্ছি এয়ারপোর্টে, কলকাতা এয়ারপোর্ট। তো এখানে গাড়ি বুক করে নেওয়া হয়েছে এবং এখান থেকে আমরা যাব কলকাতা এয়ারপোর্ট, এবং তোমরা রাস্তার ভিউটা একটুখানি দেখতে থাকো। এয়ারপোর্টে কিন্তু আমরা চলেই এসেছি। এবার ব্যাগ ট্যাগ নিয়ে সব আমার কার্ড টার্ড যেগুলো হয় আর কি, ওগুলো দেখিয়ে নিয়েছি। আর ওগুলো দেখিয়ে কিন্তু আমরা এন্ট্রি করে নিলাম। এত বিশাল এয়ারপোর্ট, আমি তো ফার্স্ট টাইম এখানে আসলাম। মানে আমি প্লেনে কোনোদিনও যাত্রা করিনি, আমার বাবা মারা 2বার করেছে, কিন্তু আমি কোনোদিনও আসিনি। সেইবার আমি ছিলাম দিদুন বাড়িতে। তো এখানে এবার আমরা যাচ্ছি লাগেজ টাগেজ সব দিয়ে দেওয়ার জন্য। আর আমাদের প্লেন মানে এখানে চেক হয়ে যাচ্ছে আগে। আর আমাদের প্লেন হওয়ার কথা ছিল হচ্ছে, প্লেন তার কথা ছিল হচ্ছে 11টার দিকে, 11:30টার দিকে। তাই আমরা আগেই 9টার দিকে ওখানে পৌঁছে গেলাম, ঠিক আছে। তারপর গিয়ে ট্রেন লেট হয়েই যাচ্ছে। আর এখানে আমি একটা দোকানে চলে এসেছি, এটা আগে বলে দিলাম, দোকানে চলে এসেছি। একটু পরে আমাদের ফ্লাইটও আছে। তো 11, 11:30টার দিকে ফ্লাইট ছিল। আর ওই জায়গাটায় কী হলো, আমাদের মানে দেরি হতে শেষমেশ গিয়ে 3টার দিকে আমাদের ফ্লাইট ছেড়েছে। কি বলবো, ইন্ডিগো সবগুলোই যাচ্ছিলো, কিন্তু আমাদের এই স্পাইস জেটই যেতে যাচ্ছিলো না। যাই হোক, আর করা যাবে বলো। এখানে আমি একটু ঠাকুরের এখানে চলে এসেছি। এখানে একটা ঠাকুরের মূর্তি দেখলাম, এই ঠাকুরের সেম মূর্তিটা কিন্তু আমাদের বালুরঘাটেও ছিল, দেখেছিলাম। এসকেলেটরে করে আমরা এবার যাচ্ছি এক জায়গায় নিচে, আই থিঙ্ক, ঠিক ভুলে গেছি, অনেকদিন পরে ভয়েস ওভার দিচ্ছি তো তাই জন্য এই অবস্থা। আর আমরা একটু নিচে যাচ্ছি, একবার ওপরে যাচ্ছি। মোমো খেয়েছিলাম এখানে, বেশ ভালো খেতে ছিল এখানকার মোমোগুলো। লিফটে করে চলে যাচ্ছি এবার আমরা ওপরে, এখানে মোমো খাওয়ার জন্য। তার আগেই বললাম মোমো খাবো। আর এখানে আমি একটু হচ্ছে, এটা দার্জিলিং স্টাইল মোমো ছিল, আই থিঙ্ক দার্জিলিং স্টাইল মোমো। আর হচ্ছে মোমো বার্গার ছিল, মানে ওর মধ্যে মোমোই ছিল, মোমোর মধ্যে দিয়ে বার্গার। কিন্তু আমি যখনই মোমোটা খেলাম, ভাবলাম যে মোমোটা তো বেশি পেট ভরবে, তাই জন্য মোমোটাই নিলাম। আর দাদাকে বললাম তুই বার্গার খা। দেখি বার্গারটাই বেশি ভালো খেতে ছিল। যাই হোক, এটা অনেকটাই ভালো খেতে, খারাপ না একদমই। আর মানে জীবনে প্রথমবার চোখের সামনে দেখলাম এরকম সোজা এক্সকেলেটর, আমি কোনো দিন এরকম দেখিনি। সত্যি কথা বলছি, কেউ আমাকে ভাবে কেমন ভাই, কেমন ল্যালচায়ের মতো করছে। আসলে আমি কোনোদিনও এয়ারপোর্টে আসিনি, তো তাই জন্য আমি এরকম করছি। আর এরকম আমার সেই মজা হচ্ছে। এখানে এই যে কয়েকটা জায়গা আমি একটু ফার্স্ট প্রমোট করে দিয়েছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো। বুঝতেই পারছো, একটা ট্যুরের ভিডিও আমি করছি, তার জন্য তো বেশি লাগবেই। আর সাইড দিয়ে এখানে কিন্তু প্রচুর ধরনের মলও ছিল। আমি অত আর ঘুরে ফিরিয়ে দেখালাম না, আমরা মোটামুটি অনেকগুলো মলেই গেছিলাম, খেলনার মলগুলোতে গেছিলাম বিশেষ করে। আমরা 2-3টে হট হুইলসও কিনেছি। আর এখানে
দ্য মোমেন্ট। এখানে আমরা স্পাইস জেটের হচ্ছে প্লেন, সরি, বাসে উঠে পড়েছি। বাস থেকে কিন্তু আমাদের একেবারে প্লেনের ওখানে পৌঁছে নিয়ে যাবে। আর আমার এখানে উঠে এত ভয় লাগছিল ওনার জন্য যে যদি প্লেন ক্র্যাশ হয়ে যায়। আমি তো অনেক জায়গায় শুনেছি প্লেন একেবারে বিল্ডিংয়ের মধ্যে ঢুকে গেছে, এরকম শুনে আমার যা ভয় লেগেছিল, মানে কি বলবো, আর এত ভয় লাগছে, এত ভয় লাগছে, আমি আর কি বলবো। তো শেষমেশ কিন্তু আমরা উঠেই পড়ছি, কী আর করা যাবে, এত দূর চলে এসেছি, এত ফিরেও যাওয়া যাবে না। আর ফিরে যাওয়ার কোনো উপায় নেই, যেতেই হবে আমাদেরকে, ওটাখানে যেতেই লাগতো। আমরা যাচ্ছি এক জায়গায়। তো এবার প্লেন কিন্তু আমাদের মানে স্টার্ট হবে। তোমরা এই ভিডিওটা একটু মানে এই জায়গাগুলো একটু ভালো করে দেখো, আমি এখানে আর ভয়েস ওভার করছি না। Like what? এবার ধীরে ধীরে প্লেন নামছে। এই জায়গায় কিন্তু আমি ভিডিওই করিনি, কারণ আমার এত ভয় লাগছিল, আমি তো একদম সিটের সঙ্গে চেপটে শুয়ে মানে বসেছিলাম। এবার কিন্তু আমাদের ল্যান্ডিংয়ের টাইম হয়ে এলো। আমি এত ক্লান্ত হয়ে গেছি, 3 ঘন্টার ফ্লাইট ছিল। যাই হোক, অনেকে তো সকাল থেকে রাত, রাত থেকে সকাল অবধিও জার্নি করে, কিন্তু ফার্স্টবার আমার কান টান সব একদম ভাব ধরে গেছিলো, বলে না ভাব ধরে গেছে, ওই রকম হয়েছিল। এবার আমরা নেমে পড়ছি, বাইরে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, সেগুলো এত হচ্ছে টার্বুলেন্স হয়েছে, মানে আবহাওয়া তো ভালো ছিল না, তাই টার্বুলেন্স হয়েছিল। আমার খুব ভয় লাগছিল, মানে মেঘগুলোর মধ্যে একদম ঢুকে যাচ্ছে আর বাড়াচ্ছেই না, কি জোরে আওয়াজ হচ্ছে চারিদিক দিয়ে, শাঁ 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 করে আওয়াজ হচ্ছে। আমার তো খুবই ভয় লেগেছে প্লেনে ওঠাতে। ওখান থেকে নামার পরে আমি ভাবছিলাম আর উঠবই না, কিন্তু যাই হোক, আসার সময় ওই বিষয়টা আমি পরে বলবো যা হচ্ছে। মানে আমরা ধীরে ধীরে মলের ভেতরগুলো দিয়ে আমাদের হচ্ছে এয়ারপোর্ট থেকে বেরিয়ে যেতে হবে। তো এখানে কিন্তু আমি ব্যাগ নিয়ে নিচ্ছি, একটা চেষ্টা করলাম নেওয়ার। আমি এখন ফার্স্টবার এরকম মানে ট্যুর করছি, তো তাই জন্য আমার খুবই এক্সাইটেড আমি। এবার আমরা বাইরের দিকে বেরিয়ে গেলাম। এই হচ্ছে এয়ারপোর্টটা কিন্তু ইসের থেকে আরও অনেক বড়, কলকাতা এয়ারপোর্টের থেকে খুবই সুন্দর। আর আমরা বলে দিই আমরা কোথায় এসেছি, আমরা এসেছি ব্যাঙ্গালোর। এতক্ষণে নিশ্চয়ই অনেকে বুঝেই গেছে। আর এই হচ্ছে ট্যাক্সিতে উঠে তো আমাদের ব্লান্ডার হয়ে গেছিলো, মানে এমনি তো সুজুকির নর্মাল গাড়ি নিয়েছে, আমার খুবই দাম বেশি নিয়ে নিয়েছিলো। এরপরে আমি আর বেশি ভিডিও করিনি, আমি ডাইরেক্ট একেবারে হচ্ছে আমাদের হোটেলে চলে এসেছি। আমি হোটেল থেকে এবার নিচে যাচ্ছি একটু ডিনার করার জন্য। আচ্ছা, তোমরা যদি জানতে চাও যে আমি পরে হচ্ছে কোথায় যাচ্ছি, কী খাচ্ছি, কিসের জন্যই বা আমরা এখানে এসেছি, তাহলে কিন্তু তোমরা পরের ভিডিওগুলোর জন্য অপেক্ষা করবে এবং আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। ততক্ষণের জন্য বাই বাই, আমার ডিনার কমপ্লিট।